বাবা মা আর ভাইয়ের লাশের অপেক্ষায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে 11 বছরের ছোট্ট ফাহিম। আর কখনো বাবা মায়ের আদরের ডাক শুনতে পাবেন না, কিংবা ভাইয়ের ভালোবাসার পরশ পাবেন না, তা হয়তো অনুভবই করতে পারছেন না। বাড়ির উঠোনেই সাজানো 4 খাটিয়া, ভিতরে চলছে স্বজনদের আহাজারি, অন্যদিকে খোঁড়া হচ্ছে 4টি কবর, কেবল লাশ আসার অপেক্ষা। তবে বাড়ি ভর্তি এমন শোকের মাতম চললেও মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে নির্বাক ছোট্ট শিশু, নেই কোনো চিন্তার রেশ। ফাহিম কি জানতো এক রাতেই চিরতরে নিভে যাবে তার পরিবারের 4টি জীবন প্রদীপ? উনি গতকালকে ওনার ছেলেকে নিয়ে, বড় ছেলেকে নিয়ে হসপিটাল নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সহ যাইতেছিলেন। পথের মধ্যে সবার আসলে এইদিকে অ্যাম্বুলেন্সটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে উনি সহ আর 4 জন মারা যান। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বুধবার রাতে ঢাকার সাভারে ঘটে এ ঘটনা। নিহত হন একই পরিবারের 4 সদস্য। বাবা মা আর ভাইকে হারিয়ে বেঁচে আছেন পরিবারের ছোট্ট ছেলে 11 বছরের ফাহিম। নিহত মোহাম্মদ ফারুক হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামের বাসিন্দা ও ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্ত্রী ও শালিকাকে সাথে নিয়ে ছেলে ফুয়াদকে ডাক্তার দেখাতে বুধবার রাত 11টার দিকে অ্যাম্বুলেন্সে রওনা হন তারা। ছেলে অসুস্থ ছিল, ওকে চিকিৎসার জন্য স্যার ঢাকা নিয়ে যাইতেছিল। আর বোনের জামাই খোঁজ নিয়ে দেখতে পারছে যে আসলে ওনারা 4 জন মারা গেছে। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। পুড়ে মারা যায় একই পরিবারের 4 জন। বাস পিছন থেকে ধাক্কা দেয়, দুর্ঘটনায় পরিবারে মারা যায়। কষ্টদায়ক এবং কি আমরা মর্মান্তিক। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ওনার বড় ছেলে অসুস্থ থাকায় সে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়ার পথে আসলে সাভারে আর কি দুর্ঘটনা ঘটতে হয়। অ্যাম্বুলেন্সটার বিস্ফোরণের তারা সপরিবারে। এদিকে তাদের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকে স্তব্ধ বিদ্যালয়ের সহকর্মীরাও। 3টে গাড়ি একত্রিত আগুন ধরে যায়, সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় আমরা খুবই মর্মাহত। আমরা আশাবাদী লাশ শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যেই লাশ আনার জন্য সমস্ত প্রক্রিয়াধীন আমরা আছি আর কি। একটি পরিবারের 4টি প্রাণ এক রাতেই নিভে গেলেও তাদের স্মৃতি অমলিত থাকবে প্রিয়জনের হৃদয়ে। এই শোক যেন তাদের পরিবার ও গ্রামের মানুষকে নতুন করে শক্তি যোগায়, এমনটাই প্রত্যাশা। নিউজ ডেস্ক, RTV।